স্যার সবাই আসছে আর আমি বলছি সবাইকে এক এক করে আপনার রুমে আসতে। আচ্ছা ঠিক আছে। মে আই কাম ইন স্যার? ইয়েস কামিং। আরে সূর্য আজকে কোন দিক থেকে উঠেছে? মিস নেহা দেখি স্বয়ং আমার অফিসে। তার মানে এটা তোমার অফিস? ইয়েস, এই অফিস আমার আর এই কোম্পানির মালিক আমি। শ্রাবণ, তুমি কি বলছো? হ্যাঁ, তো দ্রুত তুমি এত বড় কোম্পানির মালিক কিভাবে হলে? আল্লাহ চাইলে সবই সম্ভব। মনে পড়ে সেদিনের কথা? আব্বা আসসালামু আলাইকুম। তুমি আমার বাড়িতে কি করো? আব্বা আমি নেহাকে নিতে আসছি। হ্যাঁ, আমি নেহাকে নিতে আসছি। ওকে নিয়ে তুমি কি করবা? খাওয়াইবা কি? হ্যাঁ, আব্বা এটা কেমন প্রশ্ন? আমার বউকে আমি নিয়ে যাব না? হ্যাঁ মানছি যে আমার চাকরিটা চলে গেছে, তবে এমন তো নয় যে আমি কোনোদিন চাকরি করতে পারবো না। চাকরি খুঁজলেই চাকরি পাবো। আমি চাকরি খুঁজছি বাবা। বউর যে দাবি করো, বউর কোন দায়িত্বটা পালন করো? হ্যাঁ, বউ 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 6টা মাস হচ্ছে আমার মেয়ে আমার বাড়িতে আইছে। 6টা মাসে তুমি কোনো কিছু করতে পারলা না, কি করবা? হ্যাঁ, বাবা 6টা মাস করতে পারিনি এমন তো নয় যে পরবর্তী 6টা মাসে আমি কিছু করতে পারবো না। অবশ্যই আমি কিছু করতে পারবো বাবা। আমার সার্টিফিকেট আছে, আমি চাকরি করতে পারবো। আর ও আমার বউ, ওকে ছাড়া তো আমি একা থাকতে পারি না। তুমি চাকরি করতে পারবা, এখনো করো নাই। আমার মায়ে তোমার লাগা যাইবো না, তুমি আমার বাড়িতে বাইরাও। নেহা, বাবা এসব কি বলছে? তুমি কি আমার সাথে যাবে না? বাবা যা বলছে একদম ঠিক বলছে। আমি তোমার সাথে যাব না। তোমার মতো একটা বেকার অপদার্থের সাথে আমি আর যাব না। আমি একেবারে চলে আসছি। নেহা তুমি এসব কি বলছো? তুমি যাবে না মানে? আমার মেয়ে কি বলছে তুমি শোনোনি? আমার মেয়ে তোমার সংসার করবে না। মা, সারা জীবন দেখেছি সন্তান যদি ভুল করে বাবা মা বোঝায়, আর আপনারা কি করছেন? মেয়েকে প্রশ্রয় দিচ্ছেন। আমার মেয়ে কোনো ভুল করে নাই, আর আমরা প্রশ্রয় দিতেছি না। আমরা সঠিক সিদ্ধান্তই নিচ্ছি। নেহা, তাহলে এটা কি তোমার শেষ কথা? তুমি আমার সাথে যাবে না, আমার সাথে সংসার করবে না? এইটাই আমার শেষ কথা। আমি তোমার সাথে যাবো না, আর তোমার সংসারও করবো না। আমি বলি কি ভাইয়াকে আরেকটা সুযোগ দিয়ে দেখতাম, হুট করে তো ডিসিশন নেওয়া ঠিক না। এই, ডিসিশন ঠিক না, চুপ থাকতে। পোলা পাই থাকবি। তুমি আমার বাসা থেকে চলে যাও, আর কখনো আমার মেয়েকে নিতে আসবা না। মা আব্বা আরে একবার কি তোমরা ভাইবা দেখতে পারো না? আব্বু, তোমার এই ছোট মেয়েটা বেশি কথা বলে। ঠিকই কইছিস, বেশি কথা কয়। এই, তোর নাম কইছিস, চুপ থাক। বেশি কথা আজকে লিগা। আমার মায়ে যেটা কইছে ঠিকই কইছে। এই মিয়া, তোমার কি কইছে শোনো না তুমি? হ্যাঁ, তোমার শাশুড়ি কইতেছে, আমার মায়ে কইতাছে আমার বাড়িতে আর কোনোদিন আইবা না। আমার মায়ে তোমার সংসার করবো না, আমার বাড়িতে বাইরাও তুমি। আব্বা, মানুষের ভাগ্যে কখন কি হয় সে তো কেউ বলতে পারে না। সবকিছু আল্লাহ নির্ধারণ করে দেন। এমনও তো হতে পারে আমার ভাগ্য একদিন ভালো হতে পারে। আই শোন, তোর ভাগ্য না আর কোনোদিন ভালো হইতো না। তোর সাথে বিয়ে হয়েছে 2 বছর, 2 বছর ধরে দেখতেছি না ভাগ্য কত পরিবর্তন হয়েছে। আর ইহো জিন্দিগি তো তোর ভাগ্য পরিবর্তন হইব না। যা বাসা থেকে বেরো। তার মানে তুমি আমার সাথে আর যাবে না? এই, তোরে এক কথা কতবার বলতে হইব? কয়বার বলছি যাবো না? বাসা থেকে বের হ। ওকে ঠিক আছে। ভাগ্য পরিবর্তন করবো, হ্যাঁ ভাগ্য। শোন মা, তুই কোনো চিন্তা করিস না। ভালো একটা ছেলে দেখে তোকে আবার বিয়ে দিব মা। শোন আপু, আজকে তুই যে ডিসিশনটা নিছস এটা তোর জন্য ভুল হয়েছে, একদিন তোর পস্তাইতে হইব। সেদিন তো আমি বলেছিলাম একদিন আমার ভাগ্য ঘুরবে, কিন্তু সেদিন তুমি তোমার পরিবারের কেউ আমার কথা বিশ্বাস করোনি। কি মিস নেহা, কি ভাবছেন? ও আচ্ছা আচ্ছা, আমি কিভাবে এত তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হলাম সেটা ভাবছেন তাই না? তো আপনি কেন আমার অফিসে হঠাৎ চাকরি ইন্টারভিউ দিতে আসলেন? আমি তোমার অফিসে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছি, তোমার সাথে মজা করার জন্য না। ও সিরিয়াসলি? তুমি চাকরি করতে এসেছো? কেন? তোমার সেই অহংকারী বাবা মা কোথায়? তোমার কেন চাকরি করা লাগবে? তোমার বাবা মা তো বলেছিল অনেক ধনী একটা ছেলে দেখে তোমাকে বিয়ে দিয়ে দেবে। এখন তো তোমার বড়লোক স্বামী নিয়ে সুখে সংসার করার কথা, সেখানে তুমি ফাইল হাতে নিয়ে আমার অফিসে আসছো ইন্টারভিউ দেওয়ার জন্য। হ্যাঁ, আমি তোমার অফিসে ইন্টারভিউ দিতে এসেছি। আমার ভাগ্যই মনে হয় তোমার কাছে টেনে নিয়ে এসেছে। এমনিতেই মানুষ জন্মকে এক চোখে দেখির পায় না, তার উপর দিয়ে মুই আবার দেখতে সেই সুন্দর।